বছরের একটি মেয়ে যে কিনা এই বয়সে 100টিরও বেশি প্রেম করেছে। কি শুনতে অবাক লাগছে তাই না? ভাবছেন আপনি প্রেম করতে পারছেন না বলে এখনো সিঙ্গেল, আর এই মেয়ে 100টিরও বেশি প্রেম করেছে। হ্যাঁ, এই মেয়ের গল্প নিয়ে আমাদের আজকের এই মুভির কাহিনী। মুভি শুরুতে 16 বছরের একটা ছেলেকে আমরা দেখতে পাই, যার নাম ছিল মার্ক। সে নিজের বন্ধুদের সঙ্গে পার্টি করছে। এখানে সে একটা মেয়ের কাছে যায়, কিন্তু ওই মেয়েটি মার্ককে একদমই পাত্তা দেয় না। তাই মার্ক মন খারাপ করে বাসায় চলে যায়। এরপর সে ল্যাপটপ অন করে তার নিজের হাতের অপব্যবহার করে শুয়ে পড়ে। সকালে তার মা তাকে ঘুম থেকে উঠায় এবং বলে, আজ তোমার আঙ্কেল এবং জিমি আসবে। এর কিছু সময় পর মার্কের আঙ্কেল আর জিমি তাদের বাড়িতে আসে। জিমি রাশিয়া থেকে এসেছে। জিমি যখন সবাইকে খাবার দিচ্ছিল তখন মার্ক তার দিকে তাকিয়ে থাকে। খাওয়া দাওয়া শেষ করার পর মার্ক তার বোনের সঙ্গে কথা বলছিল। মার্কের বোন বলে জিমির ড্রেসের কারণে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তখন তাদের মা সেখানে চলে আসে এবং বলে, এটা তো রাশিয়ার ফ্যাশন, আর আমাদের তার কাপড়ের বিষয়ে একদমই কথা বলা উচিত না। জিমির একবার বিয়ে হয়েছিল, তার একটা মেয়েও রয়েছে যার নাম ছিল নাতাশা। নাতাশাকে রিসিভ করার জন্য মা সহ পরিবারের সবাই এয়ারপোর্টে যায়। এখানে মার্ক প্রথমবারের মতো নাতাশাকে দেখে, যার বয়স ছিল মাত্র 14 বছর। কিছুদিন পর মার্কের আঙ্কেল জিমিকে বিয়ে করে। সবাই বিয়ের পার্টিতে অনেক খুশি ছিল, কিন্তু এই পার্টিতে নাতাশা বোর হচ্ছিল। তখন মার্কের মা বলে, এখানে নাতাশা অনেক বোর হচ্ছে, তুমি তাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও। এরপর মার্ক নাতাশাকে তার ঘর দেখাতে নিয়ে যায়। মার্ক তাকে নিজের রুমেও নিয়ে যায়। নাতাশা মার্ককে জিজ্ঞেস করে, তুমি এখানে কি কি করো? মার্ক বলে, আমি বেশিরভাগ সময় রুমে টিভি দেখে সময় কাটাই। নাতাশা বলে, তুমি কখনো মেয়েদের সঙ্গে রুম ডেট করেছো? এটা শুনে মার্ক তো পুরোপুরি চমকে যায়। সে নাতাশাকে বলে, তুমি তো মাত্র 14 বছরের মেয়ে, তুমি এসব কি বলছো? নাতাশা তাকে বলে, আমি অনেক লোকের সাথে এসব করেছি, আর তুমি চাইলে আমি তোমার সাথেও করতে পারি। এটা শুনে মার্ক নাতাশাকে বলে, আমার আঙ্কেল তোমার মাকে বিয়ে করছে, আর এই কারণে আমরা কাজিন হয়ে গিয়েছি। তারপর নাতাশা তাকে বলে, আমি আমার মাকে অনেক ঘৃণা করি, আর অনেক লোকদের সাথে আমার মায়ের অ্যাফেয়ার রয়েছে, আর এসব সে নিজের চোখে দেখেছে। এটা শুনে মার্ক চুপ হয়ে যায়। রাতে মার্কের মা তাকে বলে, নাতাশা প্রথমবার এখানে এসেছে, তাই তোমাকে তার দিকে খেয়াল রাখতে হবে। তুমি তাকে সময় দিও, কারণ এখানে তার কোনো বন্ধুও নেই। মার্ক তার মায়ের কথা শুনে ভাবতে থাকে, সে তো জানে নাতাশা কেমন মেয়ে। পরের দিন মার্ক নাতাশার ঘরে যায়। এখানে জেনি তাকে বলে, নাতাশা একা থাকতে পছন্দ করে, সে অনেক আলাদা। যদি কখনো তোমার উপর রেগে যায় তাহলে তুমি কিছুই মনে করো না। তারপর নাতাশার মা নাতাশাকে বাইরে ডাকে, কিন্তু তাদের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। এই জন্য নাতাশার মেজাজ খুব খারাপ ছিল, তাই সে ওখান থেকে চলে যায়। মার্ক তার পেছন পেছন যায়। মার্ক তাকে বলে, কি হয়েছে? নাতাশা বলে, সে তার মায়ের মুখ দেখতে চায় না। নাতাশা আরো বলে, তাকে এখানে আনার পর তার লাইফ অনেক বোরিং লাগছে। এরপর মার্ক নাতাশাকে নিজের বন্ধু রূপমের কাছে নিয়ে যায়। সেখানে তারা পরিচিত হয়। তারপর যাওয়ার সময় নাতাশা মার্কের কাছ থেকে রূপমের কথা জিজ্ঞেস করে। মার্ক বলে, ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, আর সে ওখানে একাই থাকে। এরপর তারা একসঙ্গে অনেক সময় কাটায়, আর তারপরে তারা লাঞ্চ করে। আর নাতাশা যাওয়ার সময় বলে, কাল আমি তোমাদের বাড়িতে আসবো। পরদিন মার্ক বই পড়ছিল, তখন নাতাশা ওখানে চলে আসে। এখানে তারা দুজন মিলে গল্প করে। এরপর তারা সাইকেল দিয়ে ঘুরতে চলে যায়। মার্ক তার বন্ধুদের সঙ্গে দেখা করে। তখন নাতাশা বুঝতে পারে মার্ক তার বন্ধুদের সাথে স্মোক করে, আর সেটা নাতাশা দেখে ফেলে। তারপর নাতাশা তাকে বলে সেও স্মোক করতে চায়। পরের দিন যখন নাতাশা মার্কের ঘরে আসে, তখন মার্ক নাতাশাকে স্মোক করতে দেয়। এরপর নাতাশা মার্কের ল্যাপটপ ইউজ করে। যখন নাতাশা ল্যাপটপ অন করে, তখন ওখানে পর্ন মুভি চালু হয়ে যায়, যেটা মার্ক দেখার পর সেইভাবে রেখে দিয়েছিল। এটা দেখে নাতাশা অনেক খুশি হয়ে যায়, আর ল্যাপটপ নিয়ে মার্কের কাছে আসে। নাতাশা মার্ককে বলে, তোমায় একটা জিনিস দেখাবো। এটা বলে সে তাকে নিজের খোলামেলা ফটো দেখায়, আর বলে সে খারাপ ভিডিও বানায়। তারপর নাতাশা মার্ককে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে। নাতাশা নিজের কাপড় খুলতে শুরু করে। মার্ক নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই তারা একসঙ্গে ভিডিও দেখে। নাতাশা মার্ককে বলে সে 12 বছর বয়স থেকে এসব করছে, এবং সে এসব কিছু টাকার জন্য করে, আর এটার ব্যাপারে তার মা জেনে গিয়েছিল, আর নাতাশা সব টাকা নিতে চেয়েছিল। এই কারণে নাতাশা তার মাকে একদমই সহ্য হয় না। এরপর থেকে তারা প্রতিদিনই দেখা করতো এবং ইচ্ছা মতো ইন্টিমেট হতো। এতে মার্ক আস্তে আস্তে নাতাশাকে ভালোবাসতে শুরু করে, এবং সে নাতাশাকে অনেক জায়গায় ঘুরতেও নিয়ে যায়। কয়েকদিন পর মার্কের আঙ্কেল এবং জিমি বাইরে চলে যায়। এই জন্য নাতাশা মার্কের বাসাতেই থাকে। রাতে তারা দুজন চ্যাটিং করে, আর একজন আরেকজনকে গুড নাইট বলে শুয়ে পড়ে। কিন্তু কিছু সময় পর নাতাশা মার্কের রুমে আসে, আর বলে, আমার ঘুম আসছে না। এরপর তারা বাইরে ঘুরতে যায়। নাতাশা বলে এখানে তার অনেক ভালো লাগছে, আর মার্ককে বলে, আমি এখানে সারা জীবন থাকতে চাই। মার্ক তখন তাকে বলে, এটা তোমারই ঘর। নাতাশা মার্ককে বলে, আমার মা তোমার আঙ্কেলকে চিট করছে, এখনো আমার মায়ের সঙ্গে অন্য কারো অ্যাফেয়ার চলছে, আর আমি এই কথা তোমার আঙ্কেলকে বলে দিয়েছি, কিন্তু সে আমার কোনো কথায় বিশ্বাস করছে না, আর আমাকে মিথ্যাবাদী ভাবছে। কয়েকদিন পর জিমি এবং মার্কের আঙ্কেল চলে আসে। তারা নাতাশাকে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু নাতাশা তাদের সঙ্গে যেতে চায় না। নাতাশা বলে সে এখানেই থাকতে চায়। তখন তার মা রেগে যায়, আর বলে, আমি জানি তুমি এখানে কেন থাকতে চাও, আমি এটাও জানি তুমি মার্কের সাথে কি
করো? এই কথা শুনে নাতাশা অনেক রেগে যায় আর নিজের মায়ের উপরে হামলা করে। মার্কের বাবা তাকে থামায়, এরপর জোর করে নাতাশাকে তাদের বাসায় নিয়ে যায়। পরের দিন মার্ক নাতাশার ঘরে আসে, যেখানে জিনি মার্ককে সরি বলে। জিনি তাকে বলে এখানে তোমার কোনো দোষ নেই। জিনি তার নিজের মেয়ের বদনাম করে আর বলে নাতাশা অনেক বেড়ে গিয়েছে, ওর অনেক বড় বড় লোকদের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু তুমি তো এখনো বাচ্চা। এটা বলে মার্ককে এখান থেকে চলে যেতে বলে। জিনি এখানে মার্ককে নাতাশার সঙ্গে দেখা করতে দেয় না। ওই রাতে নাতাশা নিজের সব জিনিসপত্র নিয়ে মার্কের বাসায় চলে যায়। এখানে সে মার্ককে বলে সে ফ্লোরিডা চলে যাচ্ছে। নাতাশা আরো বলে আমার মা আর তোমার আঙ্কেলের ডিভোর্স হয়ে গিয়েছে আর এটা আমার জন্যই হয়েছে, কারণ আমি তোমার আঙ্কেলের সঙ্গে রুম ডেট করেছি যেন এই দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায়, কারণ আমি চাই না আমার মা তোমার আঙ্কেলের জীবন শেষ করে দিক। ওই রাতে নাতাশা মার্কের ঘরে থেকে যায়। সকালে মা তার কিছু জমানো টাকা নাতাশাকে দেয় যেন তার কিছুটা উপকার হয়। এরপর নাতাশা তার জিনিসপত্র নিয়ে চলে যায়। আর অন্যদিকে মার্কের পরিবার টেনশনে পড়ে যায় যে কেন মার্কের আঙ্কেল এবং জিনের বিয়ে ভেঙে গেল। কিন্তু এখানে মার্ক ছেড়ে কেউ জানে না এই ঘটনার আসল সত্য কি, কিন্তু মার্ক কাউকেই কিছু বলে না। এরপর মার্কের বন্ধু রূপম বারবার মার্ককে কল করছিল, কিন্তু মার্ক তার কল ধরে না। কিছুদিন পর যখন মার্ক রূপমের বাসায় যায়, তখন সে নাতাশাকে সেখানে দেখতে পায়। তখন রূপম বলে আমি এটা বলার জন্যই তোমাকে বারবার কল দিচ্ছিলাম, কিন্তু তুমি তো আমার কলই রিসিভ করোনি। রূপম মার্ককে বলে নাতাশা এখানে ভালো থাকবে। তখন ওখানে নাতাশা আসে আর মার্কের দিকে তাকায়। এরপর মার্ক রেগে যায় আর অনেক দুঃখ পায়, কারণ সে নাতাশাকে ভালোবাসে, কিন্তু নাতাশা তাকে ধোঁকা দিয়েছে। আর এর মাধ্যমে এই মুভির গল্প এখানে শেষ হয়ে যায়।